কলকাতা থেকে প্রায় 850 কিলোমিটার দূরে আমরা চলে গিয়েছিলাম মহাদেবের নগরী বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির। আর তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার কমেন্ট বক্সে চেক করো, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এটা হলো কাশী বিশ্বনাথ মন্দির। আজকে আমরা ঘুরে দেখছি কাশী বিশ্বনাথ মন্দির সহ নৌকা করে সমস্ত ঘাটের দর্শন এবং ঠিক সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি। এছাড়া এই ভিডিওর মধ্যে থাকছে আরও ছোটোখাটো খুঁটিনাটি তথ্য, যেগুলো তোমাদের বেনারস ভ্রমণে কিন্তু অবশ্যই কাজে লাগবে। তো দেরি না করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দুদিন দুরাত্রির এই হলো আমার বেনারস ভিডিও। এর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো অযোধ্যার রাম মন্দির। শুভ সকাল, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। কাশী বিশ্বনাথ মন্দিরের যে 4 নম্বর গেট রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা যদি টোটো করে আসো তাহলে কিন্তু ওই 10 টাকা মতো পড়বে, এবং যদি গধুলিয়া চক থেকে আসো তাহলে পড়বে ওই 20 টাকার কাছাকাছি, ঠিক আছে? আর তোমরা যদি মনে করো আমাদের মতো এরকম হেঁটে যাবে সেটাও কিন্তু তোমরা যেতে পারো বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ একদমই পরিষ্কার, একদম ফাঁকা রাস্তা। এখানে কিন্তু কন্টিনিউ সবসময় পরিষ্কার করার জন্য লোক রয়েছে। এই যে এখানটা দেখো পরিষ্কার করছেন একজন। আর অল্প কিছু দূরত্ব গেলে কিন্তু আমাদের কালভৈরব মন্দির পেয়ে যাব আমরা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওর বেল আইকনটা অবশ্যই কিন্তু বাজিয়ে রাখবে। এই গলি দিয়ে আর একটু গেলেই কিন্তু আমাদের কালভৈরব মন্দির পড়বে। চলো। মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এরপর অটো করে চলে যাব দশাশ্রম ঘাটের দিকে। এখান থেকে হবে আমাদের বোট রাইড।
बालाजी घाट। गढ़ोल घाट, चटड़ा। तो थोड़ी देर बाद आएगी भाई साहब हमारी मणिकर्णिका घाट। पे है भाई साहब मणिकर्णिका का घाट है। ये देख सकते हो आप कितना डिग्री एंगल में ये हिल चुका है। ये है दशाश्रम घाट।
রাজাঘাট। রাউন্ড মতো করা আছে এই জায়গাটায় সম্ভবত ওই আরতিটা হয়। ঠিক আছে, আমি বিকেলবেলা চেষ্টা করব তোমাদের আরতি দেখানোর। বন্ধুরা এই ছিল আজকে আমাদের বোট রাইড। থেকে আমরা নিচে নেমে যাবো। ঠিক আছে, এই হচ্ছে এখান থেকে আস্তে আস্তে আমাদের নেমে পড়তে হবে। ঠিক আছে, যে গঙ্গে গঙ্গে আমি বন্ধুরা জ্যাকেট না খুলেই আর কি চলে যাচ্ছিলাম। তো এখন নেমে পড়েছি। এরপর আমরা কাশী বিশ্বনাথ 4 নম্বর গেট, ডান দিকে 50 মিটার। আর এই হচ্ছে গধুলিয়া চক। তো এখান থেকে আমাদের ডান দিকে নিলেই পড়বে আমাদের হোটেল। তো আমরা কোন হোটেলে রয়েছি তোমাদের একটু দেখাই বন্ধুরা, চলো। বন্ধুরা এদিকে রাস্তা চলে যাচ্ছে গধুলিয়া চকের দিকে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে জাস্ট 50 মিটার মতো দূরে। আর এই পাশের রাস্তাটা চলে যাচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। ঠিক আছে, এই দুটোর মাঝখানে আমরা দেখতে পেয়ে যাবেন গৌরী শিবা ভিলেজ। ঠিক তার উল্টো দিকেই যে এই সরু গলির মতো জায়গাটা, ঠিক আছে, এই গলির ভেতরে রয়েছে আমাদের হোটেল। চলুন। এই গলি দিয়ে ঢুকে এসে বাঁদিক, এদিকে রাস্তাটা চলে যাচ্ছে মেন রোডের দিকে। এখান থেকে নিয়ে নেবো বাঁদিক, বাঁদিক নেওয়ার পর নিতে হবে ডান দিক। এই সোজা ঢুকে গেলে বন্ধুরা একদম শেষে এই যে এইখানেই রয়েছে আমাদের হোটেল। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রিসেপশন, এদিকে ঘর। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল। চলো ভেতরটা যাওয়া যাক, হোটেলের রুম। তো রুমের ভেতরে ঢুকলে দেখতে পাচ্ছ এসি আছে আর বেডটা হচ্ছে এই। আর বাথরুম লাইটটা জ্বালি। এই দাঁড়টা নয়, সেদিকের দাঁড়। এই দাঁড়টাও নতুন দাঁড় দিতে হয়। এইটা নয়, ওইদিকে পিছনে একটা দাঁড় আছে সেইটা। গেট নাম্বার 4, গেট নাম্বার 2 মনে আছে। 2, হ্যাঁ। अब यहाँ से देख लीजिए भाई साहब, सभी लोग, ये हमारा काशी विश्वनाथ धाम की जो महादेव है, वो महादेव का वीडियो चल रहा है, देख सकते हो आप। আমরা এটা ছাড়িয়েও কিন্তু চলে যাব সামনের দিকে।
যে ঘাট রয়েছে সেদিকটা, ঠিক আছে। আর ওর ভেতরে তোমরা যদি ঢুকতে যাও ফোন নিয়ে সেটা কিন্তু এই গেট অবধি কিন্তু অ্যালাউ করে এখানকার যে সমস্ত গার্ড রয়েছে তারা। তো এই গার্ড এখানে অবধি ঢুকতে গেলে কিন্তু কোনো ইলেকট্রনিক জিনিস, ঠিক আছে, কোনো ব্যাগপত্র এটা নিয়ে ঢুকতে দেয় না। জাস্ট এতদূর তোমাদের ফটোগ্রাফির জন্য কিন্তু ছাড় রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু এতদূর আসতে পারো বিনা ফোন নিয়ে। আমি এখন রয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক ভেতরে, ঠিক আছে। আমার পেছনে তোমরা মন্দিরটা দেখে বুঝতে পারছো, এই দূরে এটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। আর এই যে গেট, এই গেটের এতটা কিছু ফটো তোলার জন্য ফোন নিয়ে অ্যালাউ করে। আর এখানে পুজোর লাইনটা তোমরা দেখো কত মানুষের আর কি ভিড় হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বন্ধুরা, তোমাদের এই ভেতরে আসার জন্য প্রথমে চলে আসতে হবে মণিকর্ণিকা ঘাটের একদম পাশে গেট নাম্বার 1। সেই গেট নাম্বার 1 থেকে বাঁ দিক নিতে হবে এবং সেখানে একদম হেভি রকম চেকিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা চলে আসতে পারো এই ভেতরে ফটো তোলার জন্য। এই মন্দিরে ঢোকার জন্য জুতোটা কিন্তু এখানে রেখেছিলাম, আর জুতোর মধ্যে কিন্তু হেডফোনটাকে লুকিয়ে রেখেছিলাম। আমি হেডফোনটা ভুল করে নিয়ে চলে এসেছি, তো দেখা যাক হেডফোনটা এখান থেকে পাওয়া যায় কি না, ঠিক আছে। চলো, একদম হেডফোনটা কিন্তু রয়েছে বন্ধুরা, এই দেখো।
এতদূর যারা ভিডিওটা দেখে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ হলো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো ট্রেন জার্নিতে। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।